সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে জানিয়ে দেব ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ ঘটিত আপডেট সংবাদ। আবারও ইসরায়েল আমেরিকাকে যে হুঁশিয়ারি দিল ইরান। আরো জানিয়ে দেব ইসরায়েলের জাহাজ ছিনতাইয়ের ভিডিও প্রকাশ করলো হুতি বিদ্রোহীরা। এবার আল আকসা তুফান অভিযানে পশ্চিমাদের সকল অর্থর্জন গর্জন ধ্বংস হয়ে গেছে জানালেন সালামি। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নে বিশ্ব 50 দেশকে ইরানের চিঠি। এবার যুদ্ধবিরতির কাছাকাছি আছে জানালো হামাস নেতা। বিশ্বের বৃহত্তর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে প্রস্তুত রাশিয়া। যুদ্ধবিরতির আলোচনার মধ্যে গাজায় ভয়াবহ বিমান হামলা, নিহত শতাধিক। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েল ধ্বংসে এসেছেন সেনাদের ফাইনাল খেলা শুরু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আবারও ইসরায়েল আমেরিকাকে যে হুঁশিয়ারি দিল ইরান। ফিলিস্তিনে গাজার যুদ্ধ নিয়ে আবারও আমেরিকা ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। ইরান বলেছে দখলদার ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরীহ বেসামরিক ফিলিস্তিনের উপর আগ্রাসন বন্ধ না করলে মধ্যপ্রাচ্যের ইসরায়েল বিরোধী প্রতিরোধ আন্দোলনগুলো চুপ করে বসে থাকবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানাইনি সোমবার তেহরানের সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিং এ তথ্য ঘোষণা করে। তিনি বলেছেন মার্কিন সমর্থনে গাজায় চলমান ইসরায়েলি অপরাধযজ্ঞের বিরুদ্ধে বিশ্বব্যাপী ক্রমবর্ধমান প্রতিবাদ কথা প্রমাণ করেছে যে বিশ্বের দেশগুলো গাজা বিরোধী যুদ্ধের অসন্তুষ্ট এবং তারা এই পাশবিকতার অবসান চান। কানাইনি বলেছেন ইহুদিবাদী সরকারের অপরাধযজ্ঞ মধ্যপ্রাচ্যের প্রতিরোধ গ্রুপগুলোকে ক্ষুব্ধ করেছে। আমেরিকা ইসরায়েলকে যদি এসব গ্রুপের প্রতিশোধ প্রবণতা থেকে রক্ষা পেতে হয় তাহলে গাজাবাসীর উপর বর্বরতা অবিলম্বে সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। সেই সঙ্গে ওই অবরুদ্ধ উপত্যকায় মানবিক ত্রাণ প্রবেশের অনুমতি দিতে হবে। গাজাবাসীকে অবশ্যই বাধ্যতামূলক বাস্তুচ্যুত করা বন্ধ করতে হবে। গাজায় ইহুদিবাদী বর্বরতার প্রতিবাদে ইয়েমেনে নৌবাহিনী যেদিন ইসরায়েলের মালিকানাধীন একটি বড় জাহাজ আটক করার ঘোষণা দিয়েছেন সেদিন ইরান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইয়েমেনে হুতি নাসরুল্লাহ আন্দোলন হুমকি দিয়ে বলেছেন গাজায় ইসরায়েলি পাশবিকতা বন্ধ না হলে লোহিত সাগর দিয়ে চলাচলকারী প্রতিটি ইসরায়েল জাহাজকে বোমা মেরে ধ্বংস করা হবে। নাসির কানানি বৈশ্বিক নিরাপত্তা শান্তি রক্ষার স্বার্থে গাজায় ইসরায়েলি হামলার প্রতি সমর্থন বন্ধ করতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যদিকে সংঘাতে বিস্তার না ঘটানোর আহ্বান জানানোর পরিবর্তে ওয়াশিংটন উচিত তেল আবিবের প্রতি অন্ধ সমর্থন বন্ধ করা। ইরানের এই মুখপাত্র বলেছেন মার্কিন সরকার ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে। সূত্র প্রেস টিভি। একের পর এক ইসরায়েলি জাহাজ ছিনতাইয়ের ভিডিও প্রকাশ করলো হুতি বিদ্রোহীরা। লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন জাহাজ ছিনতাইয়ের দুঃসাহসিক অভিযান চালায় ইয়েমেনে একদল হুতি যোদ্ধারা। সিনেমাটিক কায়দায় চালানো সেই অভিযানে ভিডিও প্রকাশ করেছে সশস্ত্র এক প্রতিবেদনে কাতার ভিডিও সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে উড়োযান থেকে নৌযানে নেমে মুহূর্তের মধ্যেই কন্ট্রোল রুম কবজা করে সশস্ত্র গোষ্ঠীটি বন্দুকের মুখে জিম্মি করে জাহাজটিকে নিজেদের নির্দেশনা মতো পরিচালনা করতে বাধ্য করে হুতি যোদ্ধারা। বিশ্লেষকদের মতে ছিনতাইয়ের মাধ্যমে ইসরায়েলি শক্তিশালী বার্তা দিল হুতিরা। লোহিত সাগরে একের পর এক ইসরায়েলি জাহাজকে জিম্মি করে রেখেছে হুতি বিদ্রোহীরা। শক্তিমত্তা বিবেচনায় ইরান সমর্থিত গোষ্ঠীটিকে এতদিন অনেকখানি পিছিয়ে রাখা হতো, তবে অনেকের মতে দুঃসাহসিক এই অভিযান বদলে দিয়েছে দৃশ্যপট। এতে বিশ্ব আতঙ্কিত এবং ইসরায়েল ধুলায় মিশে যাচ্ছে। সামরিকভাবে বর্তমান তারা কতটা শক্তিশালী তারই যেন ছোট্ট এক ঝলক এ অভিযান প্রমাণ করেছে। এর আগে গাজায় বর্বরতা শুরু পর ইসরায়েলি বিচ্ছিন্নতাবাদী হামলা চালিয়ে প্রতিবাদ জানিয়ে আসছিল হিজবুল্লাহ এবং হুতি বিদ্রোহীরা। ইরান নানাভাবে হুমকি দিলেও আসলে ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠী এই অভিযান সবচেয়ে বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। সূত্র আরব নিউজের। আল আকসা তুফান অভিযানে পশ্চিমাদের সকল অর্জন ধ্বংস হয়ে গেছে জেনারেল সালামির ঘোষণা। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী কমান্ডার চিফ বলেছেন আল আকসা তুফান অভিযানে আমেরিকা সহ পশ্চিমা এবং ইহুদিবাদী সকল অর্জন ধ্বংস হয়ে গেছে।
গত 7 অক্টোবর 2023 তারিখে ফিলিস্তিন প্রতিরোধ যোদ্ধা গাজা থেকে দখলদার ইসরায়েলের বিভিন্ন অবস্থান আল আকসা তুফান অভিযান শুরু করে। ওই অভিযানে পরাজয়ের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে ইসরায়েল। তারা প্রতিশোধ যোদ্ধাদের অভিযান বন্ধ করতে গাজায় সকল ক্রসিং পয়েন্ট বন্ধ করে দিয়ে বেসামরিক স্থাপনার উপর নির্বিচারে বোমাবর্ষণ করতে যাচ্ছে। বিপ্লবী গার্ড বাহিনী কমান্ডার মেজর জেনারেল সালামি বলেছেন, আল আকসা তুফান অভিযানে পশ্চিমাদের সকল অর্জন ধ্বংস হয়ে গেছে। যুদ্ধ এবং মিডিয়া ব্যবহার করে নিজের জন্য যে রাজনৈতিক নিয়ন্ত্রণ তৈরি করেছিল, আল আকসা অভিযানের পর সবকিছু একসঙ্গে ধসে পড়েছে। বার্তা সংস্থা ইরোনা আরো জানিয়েছে, জেনারেল সালামি দেশের অধ্যাপকদের বৈজ্ঞানিক সাংস্কৃতিক ফ্রন্টের 30,000 সদস্যের জাতীয় সমাবেশ এই বক্তব্য প্রদান করেছেন। তিনি আরো বলেছেন, আল আকসা তুফান অভিযানের পর আমেরিকা সহ পশ্চিম এবং ইহুদিবাদীদের প্রকৃত পরিচয় চেহারা বিশ্ববাসীর সামনে নগ্নভাবে উন্মোচিত হয়েছে। বিশ্বের সকল মানুষ এখন ইসরায়েলকে ঘৃণার চোখে দেখছে এবং যুদ্ধবিরতি দিতে আহ্বান করছে। সূত্র পাস টুডে। ইসরায়েলিদের সঙ্গে সম্পর্ক ছিন্নর 250 দেশকে ইরানের চিঠি। আবারও বিশ্ব নেতাদের গাজা উপত্যকায় ইসরায়েলে হামলার বিষয়ে সতর্ক করলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এ বিষয়ে গতকাল সোমবার রাশিয়া, চীন, তুরস্ক, কাজাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, জর্ডান সহ বিশ্বের 50টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের কাছে চিঠি পাঠিয়েছেন ইরান। চিঠিতে তিনি ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। ইরানের বার্তা সংস্থা তেহরান টাইমসে এই তথ্য জানানো হয়। ইরানের প্রেসিডেন্ট লিখেছেন, সরকার ইসরায়েল স্বেচ্ছায় তার অপরাধ বন্ধ করবে না, তাই আমাদের এই গণহত্যা বন্ধ করতে হবে, তাদেরকে বাধ্য করতে হবে। ইসরায়েলি নৃশংসতা অবসান ঘটাতে বিশ্বের সবচেয়ে দেশের উচিত সব দেশের উপায় অবলম্বন করা। সেক্ষেত্রে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংসতা বন্ধ করতে তেল আবিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। গত 45 দিনের বেশি সময় ধরে অবরুদ্ধ গাজা উপত্যকায় হাজার হাজার মানুষকে নৃশংসভাবে হত্যা করা ইসরায়েলের তীব্র নিন্দা জানায় ইরানের প্রেসিডেন্ট। তিনি এই অপরাধযোগ্যে প্রকাশ্যে সমর্থন দেওয়ার জন্য পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচনা করেছেন এবং নিন্দা জ্ঞাপন করেছেন। সূত্র আরব নিউজের। বিশ্বের বৃহত্তর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে প্রস্তুত রাশিয়া। RS-28 সারামাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্টেটান-2 তাকমা দিয়েছে পশ্চিমা বিশ্ব। স্টেটান শব্দের অর্থ হলো শয়তান। এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ডুবমেন্ট ওপেন বা পৃথিবী শেষ অস্ত্র হিসেবে ব্যাখ্যা করেছেন কেউ কেউ। পারমাণবিক ক্ষেপণাস্ত্রটি গতিবেগ ঘন্টায় 26,000 কিলোমিটার। অনায়াসে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পাড়ি দিতে সক্ষম স্টেটান-2 শয়তান ক্ষেপণাস্ত্রের ওজন 2,80,000 কিলোগ্রাম, উচ্চতায় 14 তলা বাড়ির সমান। রাশিয়ার দাবি, এই ক্ষেপণাস্ত্রের নাম শুনলেই পিলে চমকে উঠে সকলে। পুতিনের দাবি, পৃথিবীর যে কোনো প্রান্তে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম সারামাট ক্ষেপণাস্ত্রটি। এটি মারলে পুরো একটি দেশ ধ্বংস হয়ে যাবে। কেন একে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র বলা হচ্ছে? অনেকগুলো কারণে। একটি হলো এটি একসঙ্গে একাধিক পরমাণু অস্ত্র বহনে সক্ষম। পরমাণু অস্ত্র বহন করে বিশেষ যে কোনো লক্ষ্যে আঘাত হানতে পারে সারামাট। অন্য একটি যোগসূত্র বলছে, সেই রেডিমেন্টকে পরীক্ষামূলক একটি যুদ্ধের দায়িত্ব দেওয়া হচ্ছে। সম্প্রতি চাউর রাশিয়ার সারামাট ক্ষেপণাস্ত্র সঠিকভাবে পরীক্ষা করা হয়নি। এরই মধ্যে শয়তান-2 এর পরীক্ষা তথ্য প্রকাশ্যে এসেছে। পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ সন্নিকটে। এরই মাঝে অস্ত্র প্রস্তুত করে রাখতে হবে এবং যে কোনো সূত্রে হোক না কেন বিশ্বের কাছে টিকে থাকতে হলে রাশিয়াকে সর্বভূমিকা পালন করতে হবে। সূত্র। যুদ্ধবিরতির আলোচনার মধ্যে গাজায় বিমান হামলা, নিহত 15। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে ফিলিস্তিনে গাজার খান ইউনিসে মঙ্গলবার রাত একটি আবাসিক ভবনে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে 15 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 5 জন। খবর রয়টার্সের। ওই আবাসিক ভবনে একটি ভিডিওতে সেখানকার বাসিন্দাদের ধ্বংসস্তূপের মধ্যে নিখোঁজ ব্যক্তিদের খুঁজে দেখা গেছে। কয়েকজন শিশুর মরদেহ চাদরে মুড়িয়ে রাখতে দেখা যায়। এদিকে হামাসের সঙ্গে সম্পৃক্ত টেলিগ্রাম চ্যানেল শেহাব নিউজ এজেন্সি জানিয়েছে, নিহত আহতদের নাসের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে বিবিসির একটি প্রতিবেদনে বলেছে,
ফিলিস্তিনি শক্তিকামী সংগঠন হামাসের হাতে গাজায় বন্দী 50 জন ফিলিস্তিনিকে মুক্তির শর্তে 4 দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েলের মন্ত্রিসভা। দীর্ঘ বৈঠকের পর বুধবার ভোরে হামাসের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি অনুমোদন দেয় মন্ত্রিসভা। কাতারে প্রস্তাবের মধ্যস্থতা করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধে 4 দিনের বিরতিতে জিম্মিদের মুক্তি দেওয়া হবে। চুক্তির অধীনে অতিরিক্ত প্রতি 10 জন বন্দী মুক্তির বিনিময়ে ইসরায়েল যুদ্ধবিরতির একদিন করে বাড়বে। যুদ্ধবিরতির আলোচনার মধ্যে গাজায় বিমান হামলা, নিহত 15। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে ফিলিস্তিনে গাজার খান ইউনিসে মঙ্গলবার রাত একটি আবাসিক ভবনে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে 15 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 5 জন। খবর রয়টার্সের। ওই আবাসিক ভবনে একটি ভিডিওতে সেখানকার বাসিন্দাদের ধ্বংসস্তূপের মধ্যে নিখোঁজ ব্যক্তিদের খুঁজে দেখা গেছে। কয়েকজন শিশুর মরদেহ চাদরে মুড়িয়ে রাখতে দেখা যায়। এদিকে হামাসের সঙ্গে সম্পৃক্ত টেলিগ্রাম চ্যানেল শেহাব নিউজ এজেন্সি জানিয়েছে, নিহত আহতদের নাসের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে বিবিসির একটি প্রতিবেদন বলেছে, ফিলিস্তিনি শক্তিকামী সংগঠন হামাসের হাতে গাজায় বন্দী 50 জন ফিলিস্তিনিকে মুক্তির শর্তে 4 দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েলের মন্ত্রিসভা। দীর্ঘ বৈঠকের পর বুধবার ভোরে হামাসের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি অনুমোদন দেয় মন্ত্রিসভা। কাতারে প্রস্তাবের মধ্যস্থতা করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধে 4 দিনের বিরতিতে জিম্মিদের মুক্তি দেওয়া হবে। চুক্তির অধীনে অতিরিক্ত প্রতি 10 জন বন্দী মুক্তির বিনিময়ে ইসরায়েল যুদ্ধবিরতির একদিন করে বাড়বে। ফিলিস্তিনি পক্ষে 20,000 চেচেন যোদ্ধা পাঠালো রমজান কাদিরভ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধু এবং চেচনিয়া রিপাবলিকের প্রধান রমজান কাদিরভ চলমান ইসরায়েল সংঘাত নিয়ে মুখ খুলেছেন। তিনি এই দ্বন্দ্ব শেষ করার জন্য ফিলিস্তিনের শান্তিরক্ষী দল পাঠাতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ফিলিস্তিনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে, কারণ ইসরায়েল তাদের জমি নিয়ে তাদের আলাদা করে রেখেছে। তাদের কোনো বাক স্বাধীনতা নেই। আমি এই যুদ্ধের বিরোধিতা করছি এবং সবাইকে এর সমাপ্তি টানার অনুরোধ করেছি। এই যুদ্ধ বন্ধ না হলে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। নিজের টেলিগ্রাম চ্যানেলে সোমবার এই বার্তা দেন রমজান কাদিরভ। এ সময় তিনি বলেন, জেরুজালেম থেকে অদূরে তার বাবার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত একটি মসজিদে রকেট হামলা করা হয়। তিনি উভয় পক্ষকে মসজিদে হামলা না করার বিশেষ আহ্বান জানান। তিনি বলেন, আমি আবারও সব মুসলিম নাগরিক এবং আমাদের রাষ্ট্রের প্রতি সত্যের পক্ষে দাঁড়ানোর অনুরোধ জানাই, অথবা আমাদের সেখানে শান্তি রক্ষার জন্য যেতে দেওয়া হোক। আমরা সেখানে প্রথমত 20,000 চেচেন যোদ্ধার একটি দল পাঠাবো, যারা যুদ্ধ চালিয়ে যেতে আমরা তাদের থামিয়ে দেব। উল্লেখ্য, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ফিলিস্তিনের পক্ষ নিয়েছে রাশিয়া। মস্কোর কারণে হামাসের বিরুদ্ধে কোনো নিন্দা প্রস্তাব পাশ করতে পারেনি সংস্থাটি। সূত্র আরব নিউজের।